ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা ক্লাস 7 এর ইংলিশ বইয়ের 14.6 ইউনিট। আজকে আমার বলাটা ঠিক নেই, তোমাদের একটু কষ্ট করে বুঝে নিতে হবে। দেখো কি বললো, নাও রিড দ্য নোটস অন ভয়েস এগেইন। ভয়েসের নোটগুলো পুনরায় দেখো, and circle the correct answers in, এবং সঠিক উত্তরে বৃত্ত দাও in pairs or groups, জোড়ায় জোড়ায় অথবা দলগতভাবে। বাংলায় বলা হোক, নোটগুলো আবার পড়ো এবং সঠিক উত্তর শনাক্ত করো। দেখো প্রশ্নটা বলা হলো এ নাম্বারে, কি বলা হলো, ভয়েস টেলস আস দ্য রিলেশনশিপ বিটুইন। ভয়েসটা আমাদেরকে কার কার সাথে সম্পর্ক বলে। এখানে আছে নাউন, প্রোনাউন, ভার্ব, এটা হতে পারে না। এখানে আছে সাবজেক্ট, প্রোনাউন, ভার্ব, এটাও হতে পারে না। 3 নম্বরে আছে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট, এটা কারেক্ট আনসার। এটা সম্পর্ক দেখায় সাবজেক্ট, মূল ভার্ব আর অবজেক্ট, এই তিনটা সম্পর্ক এখানে দেখায় ভয়েসের মধ্যে। এরপর দেখো বি নাম্বারে কি বলা হলো, ইন অ্যাক্টিভ ভয়েসে the focus is on, ফোকাসটা থাকে কিসের উপর। 1 নম্বরে who is doing, কে করতেছে। 2 নম্বরে what is doing, এটা হতে পারে না। আর 3 নম্বরে how is doing, এটাও হতে পারে না। তাইলে আমাদের উত্তরটা হবে 1 নম্বরটা who is doing, কে কাজটা করতেছে। এটাই কিন্তু অ্যাক্টিভ ভয়েসে who দ্বারা প্রশ্ন করলে আমরা সেই সাবজেক্টটা পেয়ে যাই। এরপরে সি নাম্বারে দেখো, সি নাম্বারে কি বললো, টু রাইট অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স হুইচ সেন্টেন্স স্ট্রাকচার উইল ইউ ফলো। একটা অ্যাক্টিভ ভয়েস লিখতে গেলে কোন স্ট্রাকচারটা লাগবে। এখানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। সাবজেক্ট অবজেক্ট একসাথে থাকতে পারে না। সাবজেক্ট ভার্ব অবশ্যই এটা হবে সাবজেক্ট, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। পরেরটা কি ছিল দেখি আমরা, অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, এটা তো অ্যাক্টিভ হতেই পারে না। তাহলে সি নাম্বারের 2 নাম্বারটা সঠিক উত্তর। এবার আমরা ডি নাম্বারটা দেখি। ডি নাম্বারটা কি বললো আমাদেরকে, টু রাইট এ প্যাসিভ সেন্টেন্স। একটা প্যাসিভ সেন্টেন্স লিখতে গেলে হুইচ সেন্টেন্স স্ট্রাকচার উইল ইউ ফলো। প্যাসিভের সেন্টেন্স স্ট্রাকচারটা কোনটা তুমি ফলো করবা। সাবজেক্ট, এজেন্ট, ভার্ব, না এজেন্টটা সাবজেক্টের সাথে থাকতেই পারে না। এজেন্ট আগে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, না এটাও হতে পারে না। সাবজেক্ট, ভার্ব, এজেন্ট, এটা হবে 3 নম্বরটা। এবার আমরা ই নাম্বারটা দেখব, দ্য ড্যাশ অফ অ্যান অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য ড্যাশ অফ এ প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের এখানে 2 নম্বরটার উত্তরটা সঠিক আছে। কেন, দ্য অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস বিকামস সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কিন্তু সাবজেক্ট হয়ে আসে। এরপরে আমরা দেখি 1 নম্বরে কি বললো, ইন এ প্যাসিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েসে দ্য মেইন ভার্ব ইজ অলওয়েজ, মূল ভার্বটা অলওয়েজ সবসময় কি হবে, ইন দা প্রেজেন্ট পারফেক্ট, না পাস্ট পারফেক্ট, না। এই 3 নম্বরের উত্তরটা সঠিক আছে, পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল হয় আমরা জানি প্যাসিভ ভয়েসে। এরপর দেখো জি নাম্বারটা কি বললো, ইন এ পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ভয়েস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠিত হয়, ওয়াজ এর মূল ভার্বের সাথে আইএনজি যোগ। দ্য অক্সিলারি ভার্ব ওয়াজ উইল বি চেঞ্জ ইনটু, ওয়াজটা চেঞ্জ হয়ে কি হবে, এই 2 নম্বরটা হবে ওয়াজ বি। 1 নম্বরটা হবে না, বিন হবে না। কন্টিনিউয়াস টেন্সে জানি ওয়াজ বিং বিন, না এটা হবে না। 2 নম্বরটা হবে, আমরা জানি যে একটা অতিরিক্ত বিং আসে ওয়াজের সাথে। এরপরে এইচ নাম্বারটা দেখো, টু ফাইন্ড দ্য অবজেক্ট অফ এ ভার্ব। ভার্বের অবজেক্ট খুঁজতে গেলে ইউ উইল আস্ক, তুমি জিজ্ঞেস করবে, দ্য ভার্বকে জিজ্ঞেস করবে টু হোয়াট ড্যাশ। To find the object of a verb,
ইউ উইল আস্ক, তুমি অবজেক্টটা পাইতে গেলে তুমি কি জিজ্ঞেস করবে? হু হুম, কে কাকে না। কি হু এটাও না, হোয়াট এন্ড হুম এটা হবে 3 নম্বরটা। কি এবং কাকে, হোয়াট এন্ড হুম। এরপরে আমরা দেখি আই নাম্বারটা। আই নাম্বারটা কি বললো? মাই ফাদার ইজ এ অথবা এন অবজেক্ট। কেমন অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, অক্সিলারি তো হতেই পারে না। এরপরে যে নাম্বার সবার শেষেরটা আমরা দেখি, দ্য অবজেক্ট ফর্ম অফ দে উইল বি। দের অবজেক্ট ফর্মটা হবে দেয়ার, কিন্তু হবে না, দেমটা হবে। দে থাকলে দেম বসে অবজেক্টে গিয়ে, দোষ কিন্তু বসে না, দেম বসে। তাহলে দেখলে যে আজকের লেসনটা কিন্তু আমাদের হয়ে গেল। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।